শেখ হাসিনা বাংলাদেশে স্বৈরাচার হয়ে ওঠার যে স্বপ্ন, ক্ষমতায় টিকে থাকার যে আকাঙ্ক্ষা, সেটা তার তৈরি হয় যখন নতুন একটা সরকার এসে মানুষ কিছু বুঝে ওঠার আগেই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, দলীয় নেতা কর্মীদেরকে ব্যবহার করে, সশস্ত্র বাহিনীকে ব্যবহার করে এবং দেশে থাকা বিদেশি এজেন্টদের সদস্যদেরকে ব্যবহার করে দেশে সুসজ্জিত একটি বাহিনীর অফিসারদেরকে হত্যা করার একটি হত্যাযজ্ঞ সফল হয়, তখন থেকেই শেখ হাসিনা বাংলাদেশে স্বৈরাচার হয়ে ওঠার যে স্বপ্ন, ক্ষমতায় টিকে থাকার যে আকাঙ্ক্ষা, সেটা তার তৈরি হয় এবং সেই নয়ের মোট ৭৪ জনকে হত্যা করার মধ্য দিয়ে যখন ২০১৩ সাল আসে, সেখানে বিচারিক প্রক্রিয়ার নামে আরেকটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মঞ্চ যখন সাজানো হয়, আবার আমাদের ধর্মপ্রাণ মুসলমানদেরকে কর্নার করার জন্য যখন বিভিন্ন নাটকের মঞ্চায়ন করা হয়, তখন ২০১৩ সালেও যখন বর্তমান প্রাপ্ত তথ্য মতে ৬৭ জন, কিন্তু সেখানকার প্রত্যক্ষদর্শীরা বলছেন ট্রাকে ট্রাকে যে সংখ্যায় লাশ নিয়ে গণকবর দেওয়া হয়েছে সেটা কয়েকশো ছাড়িয়ে যাবে। এত বড় গণহত্যার পর যখন শেখ হাসিনা পার পেয়ে যায় এবং শুধুমাত্র মাদ্রাসার শিক্ষার্থীরা বলে, এতিম সন্তানরা বলে, আলেম ওলামারা বলে, মেইন স্ট্রিম পলিটিক্যাল গুরুত্বপূর্ণ পার্টিরা এটাকে উপেক্ষা করে যায়, তখনই কিন্তু খুনি শেখ হাসিনা তৈরি হওয়ার ভিত্তিটা রচিত হয় এবং